সে কী লেভেলের বাটপার হইতে পারে ভাই। তা আমি ভাই সেকেন্ড হ্যান্ড ফোন না কিনলে আমি বুঝতে পারতাম না। তো আমি গতকাল মনে করেন কি একটা ফোন কিনতে গেছি ও লো বাজেটের ভিতরে। আমার তো ভাই টাকা পয়সা নাই, কম দামি ফোন কিনতে গেছি। তো ফোন কিনতে যাওয়ার পরে আমার একটা আইফোন পছন্দ হয়, iPhone 6। তো ফোনটা আমি কিনি। ফোনটা নেওয়ার পরে তো ওই আইফোনে তো মনে করেন কি অ্যাপেল অ্যাকাউন্ট লগ ইন না করলে তো আর হয় না। তো অ্যাপেল অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আমাকে ওনারা একটা দোকানে পাঠাইলো, বললো যে 500 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, 500 টাকা দেওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। তো ওই ফোনটা এক দোকানে পাঠাইলো, আমি গেলাম, যাওয়ার পরে মনে করেন কি অ্যাপেল অ্যাকাউন্টে সে লগ ইন করতে পারে না। এরকম 1-2 দোকান করতে করতে 5-6 দোকান ঘুরলাম। ভাই সময় গেল 5 থেকে 6 ঘন্টা। তো 5-6 ঘন্টা ঘোরার পরে অ্যাপেল অ্যাকাউন্ট লগ ইন হয় না, কিন্তু অন্য সব আইফোনে হয়, ওই আইফোনে হয় না। তারপরে দোকানদারের কাছে আবার গেলাম, যাওয়ার পরে উনি অনেক গাফালিং করার পরে শেষবেলা উনি আমাকে ফোনটা চেঞ্জ করে অন্য একটা ফোন দিল। সে ফোনটার নাম হলো ভিভো। তো ভিভো ফোনটা দিল অ্যান্ড্রয়েড। তো অ্যান্ড্রয়েড ফোনটা নেওয়ার পরে আমি ফোনটা নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে ভাই ওই ফোনের লগে আমাকে দিছে একটা কভার আর একটা চার্জার। ভাই চার্জার দিছে ঠিক আছে, কিন্তু অরিজিনাল চার্জার দেয় না, দিছে হলো অপো ফোনের চার্জার দিছে। আচ্ছা ঠিক আছে, চার্জার দিছে অপো ফোনের, সমস্যা নেই, আমার কথা চার্জ হলেই হইলো। কিন্তু ভাই চার্জার লাগাইতে গেছি, চার্জারটা দিছে নষ্ট। পরবর্তী দেখি ওই চার্জারটার জন্য আমি ওনাদের আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে উনি বলতেছে, ভাই ঈদের আগে ভাই চেঞ্জ করতে পারবো না, ঈদের পরে এসে চেঞ্জ করে দেবো। তো আবার বলতেছে উনি আরেকটা কথা বললো কি, যে ভাই ফোনের সাথে চার্জার হয় না, চার্জার ওটা আপনাকে গিফট হিসেবে দিচ্ছি। তো ভাই দেখছেন কী লেভেলের বাটপার ভাই। আপনি একটা যদি ফোন কিনতে যান অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে যাবেন, আর সতর্কভাবে যাবেন, যেন ধোঁকাবাজির শিকার না হন আমার মতো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।